নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ একেবারে সোজা রান্নাঘরে যাওয়া যাক। এবার সকালের জলখাবারটা রেডি করে নেব। আজ সকালে আমরা ভাত খাবো। এবার ভাত হয়ে গেছে, এবার জ্যান্ত মাছ এসেছিল, এবার জ্যান্ত মাছ ভাজা করে নেব। তাহলে চলুন, মাছ কেটে ধুয়ে সব পরিষ্কার হয়ে গেছে, এবার শুধু ভাজবো। তাহলে চলুন মাছ ভাজাটা বসিয়ে দিই। জ্যান্ত মাছ নিয়েছিলাম, রুই আর বাটা নিয়েছি, কেটে ধুয়ে এবার হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আজ ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ, ভাত আর মাছ ভাজা। বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। সকালের খাবার গরম ভাত নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মাছ ভাজা, আর তার সাথে নেব ঘি। ঘি দেব। সকালে এরকম খাওয়াই হয় না, কারণ মেয়ের বাবা কেউ বাড়িতে থাকে না, আজ ছুটি, বাড়িতে আছে, তাই আজ ভাত খাওয়া হচ্ছে সকালে। নুন নাও না, নুন নাও, দেবো। ঠিক আছে, ভালো লাগছে খেতে। মাছ ভাজা না, যেটা খুশি নিয়ে কোনটা খাবি দেখ, কোনটা ভালো ভালো খেতে পারবি ওটা নিয়ে নি। এই মাছ ভাজা দিয়ে আর গরম ভাত আলু সেদ্ধ দিয়ে, এটাই খেতে ভালো লাগে, জ্যান্ত মাছের ভাজা। আমি জল খাইনি, একটু জল খাবো। বাড়িতে জলটা না, ভালো লাগছে খেতে, তার মানে এই জন্য এরকম দেখালো। এবার আমি খেয়ে দেখি কেমন লাগছে। এটা একদম পুরো খাঁটি ঘি। কোথায় গেছিলাম আমরা? মায়াপুর। মায়াপুর থেকে আনা ঘি, এটা গৌশালা থেকে। সেন্টটা খুব সুন্দর। মাছ ভাজা নিলাম, পেঁয়াজ নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, তার সাথে ভাত আলু সেদ্ধ দিয়ে মাখা। গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে খুব ভালো লাগবে। ঝাল লাগছে। এই যে মাছ ভাজা লেজাটা নিয়েছি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে ঝাল করে খেতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। ঝাল না হলে খেয়ে লাভ নেই। তুই খাচ্ছিস কাঁচা লঙ্কা? ওটার সাথে মাছ নেই, একটু কাঁচা লঙ্কা, এটা এবার খেয়ে নেব। একদম ঝালের সুস্বাদু। তাহলে বন্ধুরা, খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে রান্নাঘরেই, কারণ আমার রান্নাঘরেই কাজ। আবার রান্নাঘরে দেখা হবে। তাহলে খাওয়াটা শেষ করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, সকালে খাওয়া হলো, এখন পেট ভর্তি। এখন মনে হচ্ছে যে ঘুমিয়ে থেকে আর কোনো কাজ টাজ করবো না, সব কাজ পড়ে আছে। আগে সকালে খাওয়াটা খেয়ে নিয়েছি, বাসন টাসন ধোয়া হয়ে গেছে,
এবার সব বাজার টাজার করেছে, যে এই বাজারগুলো সব পড়ে আছে, এগুলো একটাও গোছানো হয়নি, ফ্রিজে ঢোকানোই হয়নি, সব পড়ে রয়েছে। চলুন আগে বাজারগুলো সব ঠিকঠাক করে নিই, তারপর রান্না শুরু করছি। এবার সবজিগুলো আমার কাজ দেখে ভাবছি এবার কোনটা ছেড়ে কোনটা করব। সকালে কাপড় টাপড় সব কেচে নিয়েছি, তারপর কেচে এবার খাবার রেডি করে সকালের খাবার রেডি করে সকালের খাবার খেয়ে এবার সবজি সব গুছাবো, গুছিয়ে তারপর দুপুরে রান্না করব। তাহলে চলুন আগে সবজি টবজিগুলো গুছিয়ে নিই। দেখুন অবস্থা, দেখুন পুরো ছড়ানো ছিটানো রয়েছে সব, সব এবার গুছিয়ে নেবো একটা একটা করে। এখন রান্না বসিয়ে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি দেশি চিকেন, তেল আছে প্রচুর, স্কিন সহ এনেছে। তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তারপর দেবো তেজপাতা, এবার দেব গোটা জিরে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর আমি পেঁয়াজ বেশি দেইনি, এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ দিয়েছি। এবার আমি মাংসের জন্য মশলা করে নেব। আজ সব কিছু কম কম দেব, আদাও কম দিয়েছি, রসুন দিচ্ছি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আজ একদমই মশলা কম দিয়ে রান্না করব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আর ফ্রাই করব না বেশি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনগুলো একটু ফ্রাই করে নেব। চিকেনগুলো কষানো হতে হতে ততক্ষণে আমি এই সবজিগুলো ধুয়ে নিই। এখানে নিয়েছি পটল, তারপর নিয়েছি গাজর, এদিকে নিয়েছি ক্যাপসিকাম, এখানে নিয়েছি বিনস আর বরবটি, এখানে নিয়েছি টমেটো, আর টমেটো আছে 4টে, টমেটোটা একটু বেশি করেই দেব। এখানে আছে পেঁপে, আর আছে পটল তো দেখালাম, আর আছে আলুটা অন্য আলাদা বাটিতে কেটে রেখেছি। এগুলো এবার আমি সব ধুয়ে নিই। সবজি সব ধুয়ে নিয়েছি, আর আমি টমেটোগুলো আলাদা করে নেব। টমেটোটা আমি এখন দেব না, টমেটো আমি লাস্টে দেব। টমেটোটা লাস্টে দিলে কি হবে, টমেটোর টকটা ভালো উঠবে। চিকেনটা একটু ফ্রাই করে নিয়েছি, এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি নুন আর হলুদ দিয়ে দেব। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, পুরো কষাইনি, হাফ কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো। এবার সবজি সহ আরেকটু কষিয়ে নেব ভালো করে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। সবজি দিয়ে মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর চিকেনের হেলদি ঝোল, এই ঝোলটা খুবই হেলদি, এটা শরীরের পক্ষে খুব ভালো। আমরা তো চিকেন বেশিরভাগই রিচ করে খাই, মশলা বেশি দিয়ে তারপর খাই, কিন্তু এইভাবে খাওয়াটা খুবই উপকার। আর চিকেনের থেকে স্যুপটা খেতেই বেশি ভালো। এবার এই ঝোলটা ফোটার জন্য বসিয়ে রাখবো, ধিমি আঁচে 20 মিনিট মতো বসিয়ে রাখবো। তাহলে বন্ধুরা, দেশি চিকেনের হেলদি ঝোল রেডি। এটা আমার মেয়ের জন্য বেড়ে নিয়েছি, এবার একটা চামচ দিয়ে আসি খেতে।
মেয়েকে দিয়ে আসি। সোনাই এই নাও, তোমার জন্য নিয়ে এসেছি। গরম কিন্তু, পারবে ধরতে পারবে? দাঁড়া, হ্যাঁ রাখো রাখো রাখো। বাবা স্যুপটা একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে, ঠান্ডা করে তারপর খা। কেমন হয়েছে? ভালো হয়েছে খেতে? চামচটা গরম, ওই জন্য খেতে। হ্যাঁ চামচটা ওই ঝোলে ছিল যে, এই জন্য। খেয়ে নাও। তাহলে বন্ধুরা, দেশি চিকেনের হেলদি ঝোল হয়ে গেছে রান্না। আর মেয়ে তো খেয়ে দেখলো ভালো হয়েছে নাকি। তাহলে আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর সত্যি আমরা ভাতের সাথে খাই, এটা শুধু শুধু খাওয়া যাবে ঝোলটা। আর সারাদিনে ভাত না খেয়ে যদি এটা এক বাটি খেয়ে নেওয়া যায়, ব্যাস আর কিছু খাওয়ার দরকার নেই। মানে ছোটো বাটি দিয়ে না, বড় বাটি দিয়ে খেতে হবে বেশি করে। আর ভাতটা খাওয়ার দরকার পড়বে না। আর এটা খুবই উপকার খাওয়া, আমরা তো প্রায়ই খাই এই জিনিসটা। আর আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।